হ্যালো এভরিওয়ান, আমি মাসনুন। আজকে আমি রিয়াক্ট জেএস নিয়ে একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলে নেই, আমি আসলে রিয়াক্ট জেএস নিয়ে আসলে এক্সপার্ট না। আমি রিয়াক্ট জেএস খুব ভালোভাবে জানি না, তবে আমি নিজে রিয়াক্ট জেএস শেখার চেষ্টা করছি। সো আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করব এবং হয়তো কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমার এই সেশনটা যেহেতু স্ক্রিপ্টেড না, সেহেতু ছোটোখাটো কিছু ভুল ত্রুটি হতে পারে। সো যে কোনো ধরনের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। শুরুতেই আমরা দেখে নিব যে আমরা কিভাবে একটা নতুন রিয়্যাক্ট প্রজেক্ট শুরু করতে পারি। একটা সময় ছিল যখন রিয়্যাক্ট জেএস প্রজেক্ট শুরু করার জন্য আমাদেরকে ওয়েব প্যাক, ব্যাবেল, নানা ধরনের টুল কনফিগার করা লাগতো। এই প্রসেসটা অনেক কমপ্লিকেটেড ছিল, বেশ কমপ্লেক্স ছিল। তো একটা সময় রিয়্যাক্ট জেএসের যে কোর মেইনটেনাররা, ডেভেলপাররা, তারা চিন্তা করলেন যে আসলে এই প্রসেসটাকে সিম্পলিফাই করা উচিত। তো এরপরে তারা যেটা করলেন, তারা একটা খুব সুন্দর কমান্ড লাইন টুল তৈরি করলেন, যেই কমান্ড লাইন টুল দিয়ে খুব সহজে আমরা চাইলে আমাদের রিয়্যাক্ট প্রজেক্টটা বুটস্ট্র্যাপ করতে পারি। আমরা এই কমান্ড লাইন টুলটা ব্যবহার করে কিভাবে একটা রিয়্যাক্ট জেএস প্রজেক্ট শুরু করা যায় সেটা এখন দেখে নিব। এই কমান্ড লাইন টুলটি ব্যবহার করার জন্য আমরা প্রথমে আমাদের টার্মিনাল উইন্ডো খুলে নিলাম। এবার আমরা এই যে কমান্ড লাইন টুল, এই টুলটার নাম হচ্ছে ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ। আমরা এই টুলটা প্রথমে ইনস্টল করে নিব। আমরা এটাকে অবশ্যই গ্লোবালি ইনস্টল করব, যাতে এটা আমরা বারবার ইউজ করতে পারি। আমরা এখন টুলটা ইনস্টল করছি। আমাদের এই কমান্ড লাইন টুলটা ইনস্টল করা হয়ে গেল। এবার আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে সুইচ করব। এবার আমরা আমাদের এই যে কমান্ড লাইন টুলটা আমরা কেবল ইনস্টল করলাম, এটাকে ইউজ করব। এটা ইউজ করা খুবই সহজ। প্রথমে আমরা এই টুলটার নাম লিখব ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ। এরপরে আমাদের যে প্রজেক্টটার নাম হবে, একটা ডিরেক্টরি নেম আমরা এখানে মেনশন করব। যেমন আমরা যদি দেই হ্যালো রিয়্যাক্ট, দেন ও আমাদের জন্য এই হ্যালো রিয়্যাক্ট ডিরেক্টরিটা তৈরি করবে এবং সেখানে প্রয়োজনীয় যে টুল, যে কনফিগারেশন, যে ফাইলগুলো দরকার বুটস্ট্র্যাপিংয়ের জন্য, সেগুলো সে একটার পর একটা ইনস্টল করবে। আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের লোকাল ডেভ সার্ভারটা আমরা কিভাবে চালু করতে পারি। এটা আসলে খুব সিম্পল। আমরা যদি আমাদের কমান্ডের আউটপুট দেখি, আমরা যদি npm স্টার্ট কমান্ডটা রান করি, সেক্ষেত্রে সে ডেভেলপমেন্ট সার্ভারটা স্টার্ট করবে। আমরা যদি npm রান বিল্ড কমান্ডটা রান করি, সেক্ষেত্রে হচ্ছে যে সে একটা অপটিমাইজড প্রোডাকশন বিল্ড তৈরি করবে। এছাড়া টেস্টিংয়ের জন্য হচ্ছে npm টেস্ট ব্যবহার করা যাবে। এছাড়া যদি আমরা আমাদের নিজেদের মতো করে কনফিগার করতে চাই, সেক্ষেত্রে আমরা npm রান ইজেক্ট কমান্ডটা ব্যবহার করলে ও ওই যে ওয়েব প্যাক, ব্যাবেল যে কনফিগারেশনগুলো আছে, ওই কনফিগারেশন এবং প্রয়োজনীয় স্ক্রিপ্টগুলো আমাদের কারেন্ট ডিরেক্টরিতে ডাম্প করবে। সেগুলো আমরা আমাদের ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবো। সো আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে ডেভেলপমেন্ট সার্ভারটা স্টার্ট করতে হয় সেটা দেখব। ডেভেলপমেন্ট সার্ভার রান করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ওই প্রজেক্টে সুইচ করতে হবে, চেঞ্জ ডিরেক্টরি করতে হবে। সো আমরা সিডি করব হ্যালো রিয়্যাক্ট প্রজেক্টে। আমরা এখন প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে ঢুকলাম। এখানে আমরা npm স্টার্ট কমান্ডটা চালু করব। সো আমরা আমাদের যে ওয়েলকাম পেজ রিয়্যাক্ট জেএসের, সেটা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের সেট আপ সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই প্রজেক্টের স্ট্রাকচারটা দেখব এবং ফাইলগুলো কিভাবে কাজ করছে সেটা দেখার চেষ্টা করব। আমরা এবার এই প্রজেক্টটাকে আমাদের পছন্দের টেক্সট এডিটর অথবা আইডিতে ওপেন করব এবং দেখব যে আসলে প্রজেক্টের স্ট্রাকচারটা কেমন। সো আমরা যদি প্রজেক্টের স্ট্রাকচারটা দেখি, সো এখানে আমরা দেখব যে এখানে নোড মডিউলস ডিরেক্টরি আছে, যেখানে বেসিক্যালি নোড জেএসের মডিউলগুলো রাখা আছে। আমরা সবাই জানি কম বেশি নোড মডিউলসে কী থাকে। এরপরে যে ডিরেক্টরিটা আছে সেটা হচ্ছে পাবলিক। এই পাবলিক ডিরেক্টরির ভিতরে অ্যাটলিস্ট index.html যে ফাইলটা, এটা আমাদেরকে অবশ্যই থাকতে হবে। index.html ফাইলটা বেসিক্যালি আমাদের সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মূল স্টার্টিং পয়েন্ট, মূল HTML পেজ। এখানে যদি আমরা খেয়াল করি, দেখব যে এখানে আমাদের একটা স্পেসিফিক
ডিভ এলিমেন্ট আছে যেটার আইডি হচ্ছে রুট। মূলত এই এলিমেন্টটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন বা আমাদের যে HTML অ্যাপ্লিকেশনের যে মার্কআপ সেটা আসলে লোড করবে রিয়্যাক্ট। সো আমরা যদি অন্য ডিরেক্টরি দেখি, আমাদের সোর্স ডিরেক্টরি আছে। সোর্স ডিরেক্টরিতে বেসিক্যালি আমাদের অ্যাপের কম্পোনেন্ট এবং জাভাস্ক্রিপ্ট কোডগুলো থাকবে। সো এখানে আমাদের দুইটা ইন্টারেস্টিং ফাইল আছে, একটা হচ্ছে index.js আর একটা হইতেছে app.js। এছাড়া app.css আছে যেটা নিয়ে আমরা কথা বলবো। সো আমরা প্রথমে index.js ফাইলটা দেখি। index.js ফাইল যে ফাইলটা আছে এইটার কাজ হচ্ছে আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে এটাকে একটা রিয়্যাক্ট এলিমেন্ট হিসেবে ওই যে আমাদের যে রুট ডিভটা আমরা দেখছি ওখানে মাউন্ট করা। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মূল স্টার্টিং পয়েন্ট। এই index.js ফাইলটা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ওই HTML ফাইলে স্টার্ট করে, লোড করে। সো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা রিয়্যাক্ট প্যাকেজ থেকে রিয়্যাক্ট এলিমেন্টটা নিচ্ছি, রিয়্যাক্ট ডম থেকে রিয়্যাক্ট ডম নিচ্ছি। এছাড়া মজার একটা ব্যাপার হচ্ছে যেটা ওয়েব প্যাকের একটা ফিচার, সেটা হচ্ছে আমরা দরকার হলে যে কোনো CSS ফাইল সেটাকে ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারি, ঠিক যেন আমরা জাভাস্ক্রিপ্ট মডিউল ইম্পোর্ট করছি। এরপরের যে লাইনটা আছে সেটা হচ্ছে যে আমরা আমাদের অ্যাপটা ইম্পোর্ট করছি, যেটা হচ্ছে আমাদের app.js এ আছে। এটা আমরা শীঘ্রই দেখব। সো আমরা যে অ্যাপটা ইম্পোর্ট করছি এই অ্যাপটাকেই সে এই যে রুট এলিমেন্টটা আছে রুট এলিমেন্টটাই সে রেন্ডার করতেছে। এই যে অ্যাপ কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটা এবার আমরা দেখব। সো আমরা দেখছি এখানে যে অ্যাপ ক্লাসটা আছে এটা রিয়্যাক্টের কম্পোনেন্টকে এক্সটেন্ড করে, অর্থাৎ এটা হচ্ছে রিয়্যাক্ট কম্পোনেন্টের একটা সাব ক্লাস। এটা হচ্ছে ক্লাস বেসড কম্পোনেন্ট দেখছি আমরা। এছাড়াও ফাংশন দিয়েও কম্পোনেন্ট তৈরি করা যায়, যেটা আমরা পরবর্তীতে দেখব। সো ক্লাস বেসড কম্পোনেন্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে ক্লাসটা আছে এটা ডেফিনেটলি রিয়্যাক্টের কম্পোনেন্টকে এক্সটেন্ড করবে এবং এর একটা রেন্ডার মেথড থাকবে, যেই মেথডটা একটা সিঙ্গেল কম্পোনেন্ট বা একটা সিঙ্গেল এলিমেন্ট রিটার্ন করবে। এক্ষেত্রে আমরা এই যে ডিভ এলিমেন্টটা আছে এই ডিভ এলিমেন্টটাই হচ্ছে এই অ্যাপ কম্পোনেন্টটার মূল বডি। অর্থাৎ যখনই রিয়্যাক্ট এই অ্যাপ কম্পোনেন্টটাকে রেন্ডার করবে সে আসলে বেসিক্যালি এই যে ডিভ এলিমেন্টটা আছে এটাকে রেন্ডার করবে। আমরা এখানে JSX সিনট্যাক্স ইউজ করছি। এই JSX সিনট্যাক্সটা বেশ মজার। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের একটা এক্সটেনশন JSX, যেখানে আমরা খুব সহজে HTML এবং জাভাস্ক্রিপ্টের একটা মিশ্রণ ঘটাইতে পারি। সো এখানে যদি আমরা কার্লি ব্রেসেসের মধ্যে সরাসরি যে কোনো ধরনের জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন ইউজ করতে পারি। তো আমরা যদি এই কম্পোনেন্টটা খেয়াল করি তাহলে এখানে আমাদের একটা ডিভ এলিমেন্ট আছে, ডিভের মধ্যে আর একটা ডিভ আছে যেটার ক্লাস নেম হচ্ছে অ্যাপ হেডার। এখানে আমাদের রিয়্যাক্টের লোগো আছে যে লোগোটা অ্যানিমেট করে। আমরা যদি আমাদের ব্রাউজারে দেখি এই যে লোগোটা আছে, দেন ওয়েলকাম টু রিয়্যাক্ট, তারপরে একটা সিম্পল টেক্সট মেসেজ। সো আমরা যেটা করব আমরা এখন এই কোডটাকে মডিফাই করব। সো আমরা এই জিনিসগুলো মুছে দিয়ে আমরা সিম্পল একটা h1 এলিমেন্ট বসিয়ে দিব। আমাদের ডেভেলপমেন্ট সার্ভার চালু ছিল, সো ও এই কোডটাকে অটো রিলোড করবে। সো আমরা যদি ব্রাউজারে দেখি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরানো কম্পোনেন্টটা, আগে যে কম্পোনেন্টটা ছিল অর্থাৎ যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা কিন্তু নাই, কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে আমাদের একটা নতুন প্রজেক্ট স্টার্ট করা যায়, প্রজেক্টের স্ট্রাকচার সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব কিভাবে আমাদের নিজেদের কম্পোনেন্ট তৈরি করা যায়। আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে একটা কম্পোনেন্টের মার্কআপ অর্থাৎ বডি আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এবার দেখব যে কিভাবে আমরা আমাদের নিজেদের কম্পোনেন্ট তৈরি করতে পারি এবং সেই সাথে সাথে প্রপার্টিজ এবং স্টেটের ব্যবহারটাও আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। আমাদের এখন যে ডিভ এলিমেন্টটা আছে এটার মধ্যে হ্যালো রিয়্যাক্ট যে পার্টটা আছে এই পার্টটা আমরা ম্যানুয়ালি হার্ড কোড করেছি হ্যালো রিয়্যাক্ট। এখন আমরা চাই আমাদের একটা কাস্টম কম্পোনেন্ট তৈরি করতে যেটার কাজ এই সেম জিনিস রেন্ডার করবে
বাট সেটা আমরা চাইলে প্রপার্টিজ দিয়ে খুব সহজে কাস্টমাইজ করতে পারবো। তো প্রথমে দেখা যাক যে আমরা এই পার্টটুকুকে কিভাবে আমাদের নিজেদের কম্পোনেন্টে মুভ করতে পারি। সো আমরা কম্পোনেন্ট তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা নতুন জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে নিতে হবে। আমরা এই কম্পোনেন্টটাকে বলবো গ্রিটার কম্পোনেন্ট। সো ফাইলের নামও সেইভাবে মিল রেখেই রাখবো, greeter.js। এবার আমরা যেটা বলেছিলাম যে আমাদের যে কোনো রিয়াক্ট কম্পোনেন্ট তৈরি করতে গেলে প্রথমেই হচ্ছে যে সেটাকে রিয়াক্ট কম্পোনেন্ট থেকে এক্সটেন্ড করতে হবে। সো আমরা এই জিনিসটা এখানে কপি করে নিয়ে আসবো। ব্যাস, এবার আমরা আমাদের কাস্টম কম্পোনেন্টটা লেখা শুরু করব। কম্পোনেন্টের নাম হবে গ্রিটার, যেটা এক্সটেন্ড করবে কম্পোনেন্টকে। সাথে থাকবে একটা রেন্ডার মেথড। রেন্ডার মেথড রিটার্ন করবে একটা সিঙ্গেল এলিমেন্ট, যেটার মধ্যে এমবেডেড আরও অনেক এলিমেন্ট থাকতে পারে, সেটা ব্যাপার না, বাট রুট যে এলিমেন্টটা ওটা একটা সিঙ্গেল এলিমেন্ট হইতে হবে। সো এখানে আমাদের সমস্যা নেই, আমরা h1 হ্যালো রিয়াক্ট। সো আমাদের যে আগের যে পার্টটা ছিল, যে হ্যালো রিয়াক্ট h1 ট্যাগটা আমরা ইউজ করছিলাম, ওইটাকে আমরা আলাদা একটা কম্পোনেন্টের মধ্যে নিয়ে আসতেছি। আমরা আমাদের কম্পোনেন্টটা লিখে ফেললাম। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কম্পোনেন্টটাকে এক্সপোর্ট করতে হবে। আমরা ডিফল্ট এক্সপোর্ট ইউজ করব, এক্সপোর্ট ডিফল্ট গ্রিটার। আমরা এটাকে এক্সপোর্ট করলাম। এবার আমাদের কাজ হবে এটাকে ইম্পোর্ট করা। সো আমরা আমাদের অ্যাপ কম্পোনেন্টে এসে, লোগোটা আমরা ব্যবহার করছি না, সো এখানে আমরা কম্পোনেন্টটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট গ্রিটার ফ্রম গ্রিটার। এবং এখানে এই জিনিসটা আমরা আমাদের কাস্টম কম্পোনেন্ট দিয়ে চালিয়ে দিব। ইওর মেথড শুড হ্যাভ এ রিটার্ন স্টেটমেন্ট, যেটা আমরা ভুলে গেছি বেসিক্যালি। আমাদের রেন্ডার মেথড থেকে আমাদেরকে অবশ্যই রিটার্ন করতে হবে। ভালো দেখায়। সো আমরা দেখি এবার কোনো এরর নাই। সো আমরা যদি দেখি আমাদের সেম মেসেজটাই আছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাপ কম্পোনেন্ট থেকে যখন এই গ্রিটারটা রেন্ডার করব, এখানে আমরা একটা কাস্টম মেসেজ পাস করব, যেমন মেসেজ আমরা একটা কাস্টম মেসেজ যদি পাস করি, আমরা চাইবো যে এই কাস্টম মেসেজটাই হচ্ছে যে সে রেন্ডার করবে। সো এক্ষেত্রে এসে আমরা ইউজ করতে পারি দিস প্রপস মেসেজ। এখানে দেখছি যে আমাদের যে মূল মেসেজটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিভাবে হলো, আমরা যখন অ্যাপ মডিউল কম্পোনেন্টের মধ্যে যখন আমরা এই গ্রিটার কম্পোনেন্টটা লোড করছি, তখন আমরা তাকে একটা প্রপার্টি পাস করে দিচ্ছি। আমরা এখানে যে প্রপার্টিগুলো পাস করব, সেই প্রপার্টিগুলা ওই কম্পোনেন্টের ভিতরে প্রপস যে অ্যাট্রিবিউটটা আছে প্রপসের মধ্যে থাকবে। সো আমরা এই প্রপ সাবজেক্টটাকে যদি ইউজ করি, প্রপ সাবজেক্ট থেকে আমরা আমাদের যাবতীয় প্রপার্টিসগুলো আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো, রিট্রিভ করতে পারবো। এখন আমরা যদি চাই যে এই যে মেসেজটা আছে, ধরেন আমরা একটু চেঞ্জ করে ফেলি, এখানে আমরা পুরো মেসেজটা পাস করব না, এখানে আমরা জাস্ট একটা গ্রিটিংস পাস করব, হাই বা হ্যালো, এবং ওপাশে রিয়াক্ট বলবে নাকি অন্য কিছু বলবে সেটা আমরা অন্য কোথাও থেকে নিব। সো আমরা এটাকে প্রপার্টিটার নাম চেঞ্জ করে ফেলি, গ্রিটিং, এটা ডিফল্ট হিসেবে হ্যালো থাকুক। সো আমাদের এটা আমরা একবার দেখে নেই, এরর দিবে ডেফিনেটলি, কারণ আমাদের মেসেজে কোনো ভ্যালু নাই। সো আমরা ফাঁকা পেজ পাচ্ছি, এরর পাইনি, বাট ফাঁকা পেজ পাচ্ছি, কারণ প্রপস ডট মেসেজ আসলে আনডিফাইন্ড, সো আসলে কিছু দেখানোর মতো নাই। সো আমরা এখানে কি করব, প্রথমে হচ্ছে আমরা যে প্রপার্টিটা ইউজ করছি গ্রিটিং, গ্রিটিং প্রপার্টিটাই সুইচ করব, গ্রিটিং। এবার যদি আমরা দেখি, আমরা দেখব যে হ্যালো পার্টটুকু আসছে। এরপরে হচ্ছে কাকে গ্রিট করব সেটার জন্য আমাদের আর একটা পার্ট নিব,
এইখানে আমরা স্টেট ব্যবহার করব। স্টেট হচ্ছে যে একটা কম্পোনেন্টের ভিতরে আপনি এটাকে অনেকটা লোকাল ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করতে পারেন, যে একটা কম্পোনেন্ট তার ভিতরে তার বিভিন্ন স্টেট স্টোর করছে, বিভিন্ন ইনফরমেশন সে আসলে মেমোরিতে স্টোর করছে। সো আমরা যদি স্টেট ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা কনস্ট্রাক্টর লাগবে, কনস্ট্রাক্টর যেটা হচ্ছে যে প্রপার্টিসগুলো নিবে, এবং এটা একটা আবশ্যকীয় জিনিস যে আমরা যখন কনস্ট্রাক্টর লিখব তখন অবশ্যই আমাদের একটা সুপার কল করতে হবে, অর্থাৎ আমাদের প্যারেন্ট যে কনস্ট্রাক্টরটা আছে সেটাকেও কল করতে হবে সেম প্রপার্টিস দিয়ে। এরপরে আমরা আমাদের স্টেটটা ডিফাইন করতে পারি, দিস ডট স্টেট। এখানে ধরেন আমরা বলতেছি এটার নাম দিব মেসেজ রিঅ্যাক্ট। আমরা এখানে এসেও প্রপার্টিস যেভাবে অ্যাক্সেস করছি ঠিক সেভাবে আমরা স্টেটও অ্যাক্সেস করতে পারবো। সো আমরা যদি এখন এটা দেখি আমরা দেখব যে হ্যালো রিঅ্যাক্ট এটা কিভাবে কাজ করছে। সেটা হচ্ছে এই এলিমেন্টটা যখন ইনিশিয়ালাইজ করছে সে, তখন সে প্রথমেই হচ্ছে যে একটা স্টেট আমরা ডিফাইন করছি, সেই স্টেটের মধ্যে আমরা মেসেজ এর ভ্যালু ডিফাইন করেছি, এবং এরপরে এসে আমরা যে গ্রিটিংসটা আছে গ্রিটিংসটা নিচ্ছি আমাদের এই প্রপার্টিস থেকে যেটা হচ্ছে হ্যালো, এবং এই যে স্টেটের যে মেসেজটা আছে সেটা আসলে আমরা এলিমেন্টটা তৈরি করার সময় সেট করে দিচ্ছি। এখন যদি আমরা চাই যে এখানে কোনো একটা ইভেন্টে, ধরেন কোনো একটা লিঙ্কে ক্লিক করলে বা কোনো একটা অন্য কোনো ইভেন্টে আমরা এই স্টেটটা চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই H1টাকে একটা ডিভ এলিমেন্টের মধ্যে র্যাপ করতে পারি, কারণ আমরা এখন একটা বাটনও ইউজ করব। সো এখানে এসে আমরা বাটন বা একটা লিঙ্ক ইউজ করতে পারি। লেটস ইউজ বাটন, বাটন অন ক্লিক। This dot set state। আমরা যদি এখন আমাদের কোড দেখি, এখানে মাসনুন নামে একটা বাটন আছে যেটা যদি আমরা ক্লিক করি সাথে সাথে মেসেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যালো মাসনুনে। আমরা আমাদের কোডটা দেখি, এখানে আমরা বেসিক্যালি যেটা করেছি একটা বাটন এলিমেন্ট নিয়েছি এবং সেটা একটা অন ক্লিক হ্যান্ডেলার অ্যাড করছি। আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট আমরা যদি কার্লি ব্রেসের মধ্যে যে কোনো জাভাস্ক্রিপ্ট এক্সেপশন ইউজ করতে পারি, এক্সপ্রেশন ইউজ করতে পারি, এক্সেপশন না সরি এক্সপ্রেশন ইউজ করতে পারি। সো আমরা এখানে যে এক্সপ্রেশনটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডেলার, একটা অ্যানোনিমাস ফাংশন, যেটার কাজ হচ্ছে যে এই বাটনটা যদি ক্লিক করা হয় সে স্টেটটা আপডেট করে দিবে। আমরা কখনোই ডিরেক্টলি দিস ডট স্টেট দিয়ে ডিরেক্টলি অ্যাক্সেস করব না, আমরা সবসময় সেট স্টেট ব্যবহার করব যাতে অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট আসলে বুঝতে পারে যে আমাদের স্টেট চেঞ্জ হচ্ছে এবং আমাদের যে ডমটা আছে এটাকে সে রিরেন্ডার করতে হবে। সো আমরা এখানে যেটা করছি সেট স্টেট কল করার মাধ্যমে আমরা আমাদের স্টেটটা আপডেট করছি, এবং যখনই এই মেসেজটা আপডেট করছি তখন আমাদের আগের মেসেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে মেসেজ পার্টটুকু আছে এখানে রিঅ্যাক্টের পরিবর্তে আমার নাম চলে আসছে। সো আমরা চাইলে এই ফাংশনটাকে আবার রেপ্লিকেট করতে পারি। আর একটা নতুন বাটন নিলাম, লেটস সে এটাকে নাম দিলাম রিঅ্যাক্ট, এবং এটাই যদি ক্লিক করে তাহলে হচ্ছে যে সে মেসেজটা আবার আগের মতো রিঅ্যাক্টে নিয়ে যাবে। সো দুটো বাটন চলে আসলো। এখন যদি আমি রিঅ্যাক্টে ক্লিক করি রিঅ্যাক্ট থাকবে, মাসনুনে ক্লিক করলে মাসনুন হয়ে যাবে, আবার রিঅ্যাক্টে ক্লিক করলে সে আবার রিঅ্যাক্টে নিয়ে আসবে। সো এই সেকশনে আমরা আসলে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে আমাদের কাস্টম কম্পোনেন্ট তৈরি করতে হয়, সেই কাস্টম কম্পোনেন্টটা কিভাবে আমরা ইউজ করতে পারি, কিভাবে রেন্ডার করতে পারি, আমরা কিভাবে হচ্ছে যে ওই কম্পোনেন্টে একটা কাস্টম প্রপার্টিস পাস করতে পারি, সেই প্রপার্টিসটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা দেখলাম, এবং সেই সাথে সাথে আমরা কিভাবে প্রত্যেকটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল স্টেটগুলো মেইনটেইন করতে পারি এবং ম্যানিপুলেট করতে পারি সেটাও আমরা দেখলাম। সো এটাই ছিল আসলে রিঅ্যাক্ট জেএসের খুব ভেরি বেসিক।
সো যদি আপনি React.js সম্পর্কে আরও বেশি জানতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে আরও বেশি পড়াশোনা করতে হবে। যেমন আপনারা যদি ডাটা ফ্লো নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ফ্লাক্স আর্কিটেকচার আছে, রিডাক্স আছে, মবেক্স আছে, যেগুলো খুবই পপুলার। আমি পার্সোনালি রিয়েক্ট শেখাটা খুব এনজয় করছি। আমি আশা করি রিয়েক্টটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আমার জন্য। আশা করি আপনাদেরও React.js ভালো লাগবে এবং আপনারাও React.js শিখবেন। সো আমাদের একটা জাভাস্ক্রিপ্ট গ্রুপ আছে talk.js, যেখানে আসলে আমি সহ আরও অনেকেই আছেন যারা জাভাস্ক্রিপ্ট এবং React.js নিয়ে কাজ করেন। সো আপনি যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে আগ্রহী হন বা React.js নিয়ে আগ্রহী হন বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের গ্রুপে যদি হেল্প চান সেক্ষেত্রে হয়তো আরও বেশি অভিজ্ঞদের সাহায্য বা পরামর্শ পাবেন বলে আমি আশা করি।